ওই তো আমার ছেলে এসে গেছে। অপরাধিকায় আরে তুমি দাঁড়িয়ে কেন? এসো বসো। How are you, Krish? I'm fine, Opro. By the way, তোমার কলেজ কেমন চলছে? ঠিকঠাক। আমার যে কি ভালো লাগছে, কি বলবো। আপনাদের বাড়ির সবাই এত ভালো। আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে পারবো, আমি তো ভাবতেই পারিনি। আমিও তো ভাবিনি। অভিক, তোর না সারাক্ষণ মজা করার অভ্যাস এখনো গেল না। তুই সবসময় মজা করতেই থাকিস। দেখি তো আমার মেয়েটাকে কেমন লাগছে। ও মা, কি হলো? আই এম সরি জেম্মা। টিয়া, সরি বলার মতো কি হলো? জেম্মা, আমি জানি আজকের দিনে তুমি খুব ডিস্টার্ব, তাও তো বা এসব কাজ করে যেতে হচ্ছে। তুই থাম তো, পাকা বুড়ি হয়েছে। আমার কাছে আমার মেয়ের দায়িত্বই সবচেয়ে বড়। তুই জানিস আমার কতদিনের শখ ছিল আমার টিয়াকে আমি নিজে হাতে সাজাবো। জানি জেম্মা, তুমি সারাটা জীবন আমাদের আগলে আগলে রেখেছ। আমাদের কোনো কাজ তুমি একটু এদিক ওদিক হতে দাওনি। তবুও যে তোমার কাছে নেই তার কথা তো তোমার বেশি মনে পড়বেই, তাই না জেম্মা? আমরা সবাই একসাথে বড় হয়েছি, একসাথে তোমার ভালোবাসা, তোমার ছায়ায় বেড়ে উঠেছি। কিন্তু আরু যেখানেই থাক না কেন, ওকে তো একা একাই বড় হয়ে উঠতে হয়েছে, তাই না জেম্মা? টিয়া, তুইও আমার মতন বিশ্বাস করিস, তাই না, যে আরো বেঁচে আছে? জেম্মা, তোমার বিশ্বাস আরুকে বাঁচিয়ে রেখেছে। তোমার প্রার্থনা সারাক্ষণ আরুকে রক্ষা করে। আরু যেখানেই থাক না কেন, আমি জানি ও সুস্থ আছে। আর মা ওপর থেকে ওর খেয়াল রাখছে, ওকে ঠিক সামলে রাখবে, তুমি দেখো। बाजू बंद खुल खुल जाए जाए, बाजू बंद खुल खुल जाए जाए, बाजू बंद खुल खुल जाए। আয়, বস। বাহ, চোখ জুড়িয়ে গেল। কি ভালো দেখাচ্ছে আমাদের মেয়েকে। ও অভিকের মেয়ে ঠিকই, কিন্তু টিয়া, ইরা আর আমার কাছে মানুষ হয়েছে। ও আমাদের মেয়ে আগে, অভিকের পরে। জানি তো, আমাদের কি সৌভাগ্য, আকাশ চ্যাটার্জির মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসছে। আর শুধু আপনি কেন, আমাদের ইরাবতী দেবী, উনি এত বিখ্যাত মানুষ, ওনার গানের এত বড় বড় বিখ্যাত বিখ্যাত বই, দেশ বিদেশ হামেশাই তো যাচ্ছেন ওখানে। আমি কিন্তু সব খবর রাখি। আপনারা বসুন, আমি একটু আসছি।
অভ্র, আজ তোর কলেজের প্রথম দিন ছিল না? কেমন হলো বাবা, কেমন লাগলো? তুমি এটা জিজ্ঞেস করছো? মানে আমি, আমার কলেজ, এগুলোকে নিয়ে তুমি আদৌ কি চিন্তিত মম? আমার তো কখনোই মনে হয় না। তুমি কখনো ভাবো আমার কলেজের দিনটা কেমন গেছে? তুমি কি জানো আমি কি নিয়ে পড়ছি? মা হিসেবে এটুকুও জানো না ছেলের ব্যাপারে। অ্যাকাউন্টেন্সি অনার্স, আর স্পেশাল পেপারে মার্কেটিং। আচ্ছা, তাহলে বিয়ের তারিখ পাকা হয়ে গেল। পরের মাসেই আপনাদের বাড়ির মেয়ে আর আমার ছেলের 4 হাত 1 হচ্ছে, ঠিক আছে? এক মিনিট, পরের মাস মানে? এত তাড়াহুড়োর কি আছে? ও মা, তাড়াহুড়ো? টিয়ার তো এখনো পড়াশোনাই কমপ্লিট হয়নি। 1 বছর পর ওর পিএইচডিটা কমপ্লিট হবে, তারপর না হয়। ও বাবা, আপনারা পড়াশোনা নিয়ে ভাবছেন? ও বিয়ের পর ওর যত দূর ইচ্ছে পড়াশোনা করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। দেখো বিক, প্রবলেম সলভ হয়ে গেল। বলছি আমাদের কোনো প্রবলেম নেই। টিয়া, তুমি রাজি তো? হ্যাঁ, বাবার থেকে দূরে চলে যেতে পারলে তো ও বেঁচে যায়। বাবা প্লিজ। সত্যি আপনাদের মতন মানুষ কিন্তু এই যুগে দেখা যায় না। ভাইয়ের মেয়েকে এইভাবে মানুষ করা, বিয়ে দেওয়া। অবশ্য আপনাদের তো একটাই ছেলে, তাই মেয়ের এত আদর। কি না, আমাদের এক ছেলে নয় তো, আমি মনে করি আমাদের 5টা সন্তান। ডাম্পু, তিয়া, তৃষা, অভ্র আর আমার আরুষি। বলছি যে এরা সবার জন্য মিষ্টি এনেছে, চলুন সবাই মিষ্টি মুখ করি। নিন, শুরু করুন। দাঁড়ান দাঁড়ান, আগে আমার এই মেয়ের জন্য যা এনেছি সেটা তো ওকে দিই। নিন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাম্পু, ডাম্পু তুই এখানে কি করছিস? চল ভিতরে আয়, কৃষের সাথে তোর আলাপ করিয়ে দি। থাক না, পরে আলাপ করব। বাবা, আচ্ছা এটা তো বল, আজ আমায় কেমন দেখাচ্ছে? যেমন দেখতে লাগে ঠিকঠাক। মানে শুধু ঠিকঠাক? একটা কথা বলবো, এটা আমাকে না জিজ্ঞেস করে তুই তোর হবু বরকে গিয়ে জিজ্ঞেস কর, ও তোকে ভালো ভালো কমপ্লিমেন্টস দেবে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ডাম্পু। চলো 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 পাল্টাই।